আজকে বানাচ্ছি পোড়া মশলা দিয়ে মাছের ঝোল। আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল খেতে আমাদের একদমই ভালো লাগে না। অনেক দিন হলো আদা রসুন বাটা দিয়ে আমরা মাছের ঝোল রান্না করি না। তবে এইভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাত দিয়ে মেখে খেতে কী যে দারুণ লাগে, চলো তাহলে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি 2 পিস কাতলা মাছ নিয়েছি। সামনেই আছে বিপত্তারিণী পুজো আর আছে রথ, আর তার জন্য 2 দিন কিন্তু নিরামিষ খেতে হবে। তার জন্য রাতের বেলায় 2 পিস মাছ আমরা রান্না করে ফেলেছিলাম। তাহলে রাতের বেলায় মাছ আমরা খুব কমই খাই। আর এখানে কিছুটা মশলা পরিয়ে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি একটা গোটা টমেটো, 2 ইঞ্চি আদা, আর একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর 5 থেকে 6টা রসুন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই মশলাটা আমার এই 2 পিস মাছের জন্য কিন্তু অনেকটাই বেশি। এই মশলাতে 4 থেকে 5 পিস মাছ খুব ভালো করেই রান্না হয়ে যাবে। তবে এগুলো গোটা গোটা পোড়াতে হবে, না হলে তো হবে না, তাই এখানে গোটা গোটাই নিয়েছি। তারপর এখানে ভালো করে মশলাগুলো পুড়িয়ে নিচ্ছি। আর দেখো, রসুন কিন্তু আমি ছাড়াইনি, একই সঙ্গে রেখেছি ছাল সমেত। বিশ্বাস করো, পোড়া মশলায় মাছের ঝোল কী যে খেতে সুন্দর লেগেছিল, তাই এখন থেকে আমরা ঠিক করেছি সপ্তাহে মাঝে মধ্যে একদিন আমরা পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে রান্না করে খাবো। সব মশলাগুলো পুড়িয়ে নিয়েছি, এরপর পেঁয়াজের ছাল ছাড়িয়ে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর টমেটোটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আদার অল্প একটু ছাল ছাড়িয়ে রেখেছিলাম, আর রসুনের কিন্তু ছালটা ছাড়াবো না, শুধুই মাথার যে ডগাটা সেইটা শুধু কেটে নেব। তারপর মিক্সিং বোলের মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে ঠান্ডা করে এটা পেস্ট করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সরষের তেল দিয়ে প্রথমেই একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে 4 টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভালো করে না ভাজলে ঝোলের মধ্যে সেদ্ধ হতে কিন্তু অনেকটা দেরি লাগে। এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। তবে এখানে একটা ভুল হয়েছে, মাছ ভাজাটাকে আলুটা ভেজে নিয়েছিলাম, তাই আলুর কষ্ট লেগে যায় কড়াইতে, তাই মাছটা অল্প একটু ভেঙে গিয়েছিল। তাই মাছ ভাজার আগে আলু বা অন্য কিছু কিন্তু ভাজবে না। আর তোমরা যদি এই ভুলটা করে থাকো তাহলে এই ভুলটা করো না। এরপর বাড়িতে গরম মশলা তৈরি করে নিচ্ছি। গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর মাছের ঝোলটা তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। চিনিটা যখন ক্যারামেলাইজ উঠেছে তখন দিয়েছি সামান্য 2 চিমটে মতো হলুদের গুঁড়ো, যাতে করে মশলা দিলে মশলাটা ঠিকরে না আসে। ওই মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর অ্যাড করলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ হচ্ছে লবণ। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম গ্রেভির জন্যে, আর ভেজে রাখা আলুগুলো প্রথমেই দিয়ে দিলাম এবং আরও অল্প একটু জল এখানে অ্যাড করলাম, যাতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আলুটা না সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা খুলে নিয়েছি। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টাইমটা বললাম না কার কতটা টাইম লাগে গ্যাসের ফ্লেম অনুযায়ী, তবে আলুটা ভালো করে সেদ্ধ করে নিলেই কিন্তু ভালো লাগে। মানে মাছের ঝোল বা মাংসের আলু এগুলো ভালো করে সেদ্ধ হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর ওপর থেকে ওই বাড়িতে তৈরি করা গরম মশলা একটু ছড়িয়ে দিলাম। পুরোটা দিইনি, অল্প একটু বেঁচে গিয়েছে, সেটা রেখে দিয়েছি। মাছের ঝোল আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আর এখন একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রাখছি। গরম ভাতের সঙ্গে মেখে এটা খেতে অপূর্ব সুন্দর লাগে। আর তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো এবং খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। রাতের ডিনারে ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি, তবে আমি তো গরম গরম খাইনি, ও খেয়েছে গরম গরম। আমি মাম্মামকে সামলে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি খেতে বসেছি। আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যদি আমার রেসিপি ভিডিওগুলো ভালো লাগে, আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল পেজের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো।